নমস্কার, তোমরা দেখছো তোমাদেরই ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে এসএসসি জিডির ফিজিক্যাল ও মেডিকেলের সম্পূর্ণ আপডেট দেবো। আমাদের একটি ভিউয়ার্স আজকে, অর্থাৎ আমাদের ভাই বলতে পারো, যার সঙ্গে আমার ছোটো থেকেই বা আমার গ্রামের ছেলে ওঠা বসা, তার আজকে ফিজিক্যাল মেডিকেল ছিল। সে সম্পূর্ণ ডিটেলসে তথ্য আমাকে শেয়ার করেছে। বিএসএফ বৈকুণ্ঠপুর যে আপডেট আছে, সে আপডেট সমস্ত ডিটেলস আমি তাকে জিজ্ঞাসা করেছি, কল রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদেরকে শোনাবো। এবং তার আগে আমি তোদেরকে বলি, যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তোমাদের কাছে যে ইনফরমেশনটা দেওয়ার আছে সেটা দিয়ে দিই, যে অনেকজনাই ভয় দেখাবে তোমাকে ফিজিক্যাল মেডিকেল সম্বন্ধে, অনেক ভুলভাল তথ্য শেয়ার করবে, সেই সবে কান দেবে না। নিজে গ্রাউন্ডে গিয়ে দেখো যে অরিজিনালি কী ঘটছে। আমার যে ভাইটা আছে, সেই ভাইটাও কিন্তু অনেকজন ভয় দেখেই ছিল, অনেক রকম কথা বলেছিল, কিন্তু সে গ্রাউন্ডে গিয়ে দেখছে কিছুই নয়, ওসব ফালতু কথা। তাই ইডব্লিউ সার্টিফিকেট সম্বন্ধে, ওবিসি সম্বন্ধে উলভাল কথা অনেকজনে শেয়ার করবে, উলভাল ইনফরমেশন শেয়ার করবে, মেডিকেল সম্বন্ধে উল্টোপাল্টা ইনফরমেশন শেয়ার করবে, সেগুলোকে কান দিও না। এখানে তোমাদেরকে ঘড়ি পরে রানিং করতে দিচ্ছে, কোনো টেনশন নেই। বিএসএফ বৈকুণ্ঠপুর বা অন্যান্য জায়গায় ঘড়ি পরেও রানিং করতে দিচ্ছে, চাপ নেওয়ার কোনো দরকার নেই। রানিং অনায়াসে ফিট হয়ে যাবে। মেডিকেলে কোনো সমস্যা না থাকলে প্রি মেডিকেল তোমরা পাবে না, আর মেডিকেল ডাইরেক্ট ফিট হওয়ার সম্ভাবনা তোমাদের কিন্তু থাকবে। তো সমস্ত কিছু কল রেকর্ডিং মাধ্যমে শুনে নেওয়া যাক। আর তোর কোথায় ফিজিক্যাল ছিল? জলপাইগুড়ি, এই বিএসএফ বৈকুণ্ঠপুর। ও, ইডব্লিউসি ছিল না তোর কোটা? হ্যাঁ, ইডব্লিউএস। কত তারিখ ছিল? 5 তারিখ, আজকেই ছিল। তো আজকে কতগুলো করে ক্যান্ডিডেট যাচ্ছে ছেলেগুলো? আজকে তোর 100 জনকে ডেকেছিল, হুম। তার মধ্যে 57 প্রেজেন্ট ছিল। হ্যাঁ। রানিং পাস করেছে 39, হুম। আর হাইট ওয়েটে বাদ দিয়েছে। প্রথমে কি গেটে এন্ট্রি হচ্ছে, ঠিক আছে? প্রথমে 1 নম্বর গেটে এন্ট্রি হচ্ছে। বল বল, ডিটেলসটা বল, পুরো প্রসেসটা বল একটু। না, প্রথমে 2 নম্বর গেটে এন্ট্রি হচ্ছে, যে ওখান থেকে এন্ট্রি করার পর হ্যাঁ। বসিয়ে রাখছে, দিয়ে তারপর ডকুমেন্টসগুলো চেক করছে, হ্যাঁ। অ্যাডমিট চেক করছে। হুম। তারপর নিয়ে যাচ্ছে, ভেতরে নিয়ে যাচ্ছে, ওকে। দিয়ে ওখানে বসিয়ে রাখছে, দিয়ে একটা ফর্ম দিচ্ছে। পিএসটি ফর্ম যেটা। হ্যাঁ, ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। হ্যাঁ। 1 কপি ছবি লাগছে। ওকে। দিয়ে তারপর হাইট, ওয়েট, চেস্ট মাপছে। হ্যাঁ, কতজন বাদ দিতে আজকে হাইট টেস্টে? আজকে হাইট আর চেস্টে 18 জনকে বাদ দিয়েছে। আচ্ছা, এটা বল যে অনেকজনে বলছে যে 170 হাইট, 171 হাইটও বাদ দিয়ে দিচ্ছে, এটা কি ঠিক? না, 170 71 হাইটে সেরকম বাদ দেয়নি, তবে যার 169.5 হচ্ছে তাকে বাদ দিয়ে দিচ্ছে। 100 হলে পরে, 170 হলে পরে কনফার্ম নিয়ে নিচ্ছে। কবার করে হাইট মাপছে ওখানে, যার ধর কম হাইট আছে? কারোর যদি 169.5 হচ্ছে, তাকে 4 বার 5 বার মাপছে। ওকে। আর তার স্যাটিসফ্যাকশনটা দিচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। বেশ। আর ওই যে অনেকজন জানতে চায় চেস্টটা কিরকম মাপছে, মানে সেই নিপিলের ওপর দিয়ে না নিচে দিয়ে? না, নিপেলের উপর দিয়েই মাপছে চেস্ট, সুযোগ দিচ্ছে। বুঝলাম, দিয়ে রানিং যা হচ্ছে নাকি? হ্যাঁ, যার চেস্ট ফুলছে না তারটা চেপে মাপছে, মানে চেপে ধরছে। হুম। আর যার ফুলে যাচ্ছে তার নর্মাল ধরছে। মানে ওই যে ছেলেরা বলছে যে এরকম ইচ্ছা করে আনফিট করে দিচ্ছে, এটা কিন্তু তাহলে মিথ্যা কথা। না, না, সেরকম কিছু না। হুম। বুঝলাম। আর তোর ওই রানিংটা একটা কথা আছে মানে? রানিংটা প্রথম হচ্ছে 1 কিলোমিটার যাওয়া, ঠিক আছে, দিয়ে বাঁ দিকে টার্ন আছে, ওইটা 1.5 কিলোমিটার একটা রাউন্ড আছে, হ্যাঁ। ঠিক আছে। 1.5 কিলোমিটার রাউন্ডটা 2 পাক হবে, 2 পাক হবে 1.5 কিলোমিটার দুটো, তাহলে 3 কিলোমিটার হয়ে গেল। আর প্রথমে 1 কিলোমিটার যেটা যাওয়া সোজা, হ্যাঁ। ওটা 1 কিলোমিটার 4 কিলোমিটার হলো। ওকে। দিয়ে আবার ব্যাকে যেটা প্রথমে 1 কিলোমিটার গিয়েছিল, সেটাই আবার ব্যাকে আবার 1 কিলোমিটার, ওকে। 5 কিলোমিটার কমপ্লিট। ওয়েদার খুব ভালো নাকি ওখানে? ওয়েদার ভালো, যে যেখানে রানিং করাচ্ছে ওই ট্র্যাকও ভালো, বাহ। সুন্দর রোড একদম। এবার তারপরে কি ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে? হ্যাঁ, দিয়ে তারপর ফিজিক্যাল কোয়ালিফাই করার পর ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে। কারোর যদি কোনো ডকুমেন্টস না থাকছে, তাকে 4 দিন 5 দিন ডকুমেন্ট টাইম দিচ্ছে। ভেরিফিকেশনটা এবার আমরা তো ধর ফিজিক্যাল মেডিকেল সব রিভিউ পাচ্ছি, এবার ডকুমেন্ট ভেরিফিকেশন রিভিউটা একটু দে তো, মানে ডকুমেন্ট কি কি চেক হচ্ছে বা কি কি চাইছে? ডকুমেন্ট চাইছে আধার কার্ড, হুম। তারপরেই চেক করছে ডোমিসাইল সার্টিফিকেট, ওকে। ডোমিসাইল সার্টিফিকেটের পর চেক করছে মাধ্যমিকের মার্কশিট হুম। আর রেজাল্ট। ওকে।
মানে যেটা বোর্ড সার্টিফিকেট আর রেজাল্টটা চেক হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ তারপরে চেক করছে কাস্ট সার্টিফিকেট যদি কিছু থাকে, ইডব্লিউএস বা ওবিসি, হ্যাঁ। সেটা চেক আজকে করছে। আজকে কি শুধু ইডব্লিউসি ছিল? না, আজকে ওবিসি আর ইডব্লিউএস মিক্স ছিল। বেশ, তারপরে? তারপরে কারোর যদি এনসিসি থাকে সেটা চেক করছে। হুম। আর কেউ যদি বর্ডার ডিস্ট্রিক্ট বা নকশাল ডিস্ট্রিক্টে থাকে। তাদের যে সার্টিফিকেট চাই সেটা। হ্যাঁ হ্যাঁ এটা এটা বল যে ইডব্লিউএস সার্টিফিকেটে যাদের ক্রুশাল ডেটের পরে আছে হ্যাঁ, বা ওবিসি যাদের ক্রুশাল ডেটের পরে আছে তাদেরকে কি বলছে? তাদের টাইম দিচ্ছে, 4 দিন টাইম দিচ্ছে, তাদের 4 দিন 5 দিন টাইম দিচ্ছে। কি বলছে যে ক্রুশাল ডেটের আগে সার্টিফিকেট নিয়ে এসো? হ্যাঁ, ক্রুশিয়াল ডেটের আগে সার্টিফিকেট নিয়ে আসতে, মানে ক্রুশিয়াল ডেটের মধ্যে হলেও চলবে বা তার 1-2 মাস আগে হলেও চলবে। বুঝলাম। আর অনেকজনে বলছে যে ক্রুশাল ডেটের পরে হলে নাকি আনফিট করে দিচ্ছে। না, আনফিট করছে না, তাকে 4 দিন 5 দিন সুযোগ দিচ্ছে তাকে নিয়ে আসার জন্য। আর না নিয়ে আসতে পারলে কি করছে? আর না নিয়ে আসতে পারলে তাকে জেনারেলে কনভার্ট করে দিচ্ছে। তাহলে ছেলেপিলেরা যেটা বলছে মানে উল্টো পাল্টা বলছে যে ক্রুশাল ডেটে থাকলে আনফিট করে দিচ্ছে মানে রিজেক্ট করে দিচ্ছে। না না, ক্রুশিয়াল ডেটে সেরকম রিজেক্ট করছে না। এবার তাদেরকে টাইম দিচ্ছে, সে টাইমের মধ্যে যদি না আনতে পারছে তখন তাদেরকে জেনারেলে কনভার্ট করে আর ওই দিচ্ছে। তুই ইডব্লিউএস এ তুই আছিস ধর ইডব্লিউএস কোটায়, তাহলে ওই সার্টিফিকেট যে ফরম্যাটটা বলছে সিডি ওর ব্যাপারটা কি বলতো ওখানে? হ্যাঁ, যে সার্টিফিকেট ফরম্যাটটা যেটা সি অ্যানেক্স আর সি যেটা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার সব সব ডিএম তো সেম দিচ্ছে না, সেম হ্যাঁ। ফরম্যাট দিচ্ছে না। ওকে। তো এবার যে ফরম্যাটটা আছে, আমার কাছে যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটাই আমাকে ডিএম থেকে দিয়েছিল। হ্যাঁ ঠিক আছে, এবার ওইটাতে সি অ্যানেক্স আর সি ছিল, হ্যাঁ। তো অ্যালাউ করে দিয়েছে ওটা। আর যাদের ডি আছে যাদের ডি আছে, ডিটা হচ্ছে ওবিসি এদের জন্য। মানে মুসলিম যারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম। বুঝলাম, ওটা তো প্রবলেম করছে না। না, ওটাতে প্রবলেম করছে না, ফরম্যাটটা একই, শুধু অ্যানেক্স আর সি আর অ্যানেক্স আর ডি। হুম। আর ওবিসি দের কেসটা জানিস? ওবিসি দের কিছু দেখেছিস আশেপাশে মানে এনসিএল ব্যাপারটা? ওবিসি আজকে এনসিএল একজন বলছিল। হুম। হ্যাঁ, এবার তার ক্রুশিয়াল ডেটের আগে ছিল না, মানে পরে রিসেন্ট করে নিয়ে এসছে। হ্যাঁ। ঠিক আছে, এবার তাকে বললো যে আগেকার আগেকার করে নিয়ে আসতে, ক্রুশিয়াল ডেটের মধ্যে করে নিয়ে মানে আসতে। এনসিএল সার্টিফিকেটটা নাকি স্টেটের সার্টিফিকেটটা? না, এনসিএলটা। এনসিএলটা ক্রুশাল ডেট আগে চাইছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ক্রুশিয়াল ডেটের মধ্যে বা তার 1 মাস আগে। বুঝলাম। হ্যাঁ, এবার সে যদি না আনতে পারে তাকে 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 তো আনফিট করে দেবেই। হ্যাঁ হ্যাঁ, তাকে জেনারেল কনভার্ট করে দিচ্ছে, বা তার যদি জেনারেল জেনারেল নাম্বার কনভার্ট থাকে। করবে, জেনারেল কনভার্ট তখনই করবে যদি সে এজে ছাড় না নিয়ে থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই। কারণ জেনারেলে তো 18 থেকে 23 বছর, আর হ্যাঁ 24 বছর বয়স হয়েছে তাকে 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 তো আনফিট করতে বাধ্য, কারণ সে তো হ্যাঁ, সার্টিফিকেট দেখাতে পারছে না। আনফিট করে দেবে তাকে। আর যদি 23-এর মধ্যে থাকে তাহলে তাকে জেনারেলে করে দেবে। হ্যাঁ, 23-এর মধ্যে থাকে তাহলে জেনারেলে করে দেবে। যে তোদের কি আজকে মেডিকেল হয়েছে? আজকে আমাদের 5 জনের প্রথম মেডিকেল হয়েছে। কতজন পাস তারপর করেছে? 5 জনের মধ্যে রানিং 39 জন পাস করেছে। ওকে। তার মধ্যে 5 জনের মেডিকেল হয়েছে। তার মধ্যে 5 জনের ফুল মেডিকেল হয়েছে, হুম। আর 5 জনের মানে হাফ হয়েছে। তোর কি মেডিকেল হয়ে গেছে? হ্যাঁ, আমার হয়ে গেছে মেডিকেল। তো কিরকম কি করছে ওখানে মেডিকেল? মেডিকেল নর্মাল চেক করছে, কোনো প্রেশার কিছু নেই। হুম। হ্যাঁ, তো এবার যার যেটা প্রবলেম আছে তাকে সেটা পয়েন্ট দিচ্ছে। কারো যদি কোনো অরিজিনালি প্রবলেম থাকে তাহলে তাকে সেটা পয়েন্ট দিচ্ছে। আজকে কিছু পয়েন্ট দিয়েছে নাকি কাউকে? হ্যাঁ, যার প্রবলেম আছে তাকে পয়েন্ট দিচ্ছে। কারোর দেখলাম ক্যারি অ্যাঙ্গেল দিয়েছে, কারোর নখ নিয়ে দিয়েছে। আর ডিস্টেন্স চার্টটা তোর একটু বল, মানে কি চার্ট রয়েছে ওখানে? ডিস্টেন্স চারটা আছে, এর মতো আছে, যে কোন মুখটা খোলা আছে, কোন দিকে খোলা আছে। মানে সে একটা তিন রকম চার্ট, একটা অ্যালফাবেট ABCD, আর একটা হ্যাঁ সি এর মুখটা কোন দিকে খোলা, একটা এর মুখটা কোন দিকে খোলা। হ্যাঁ হ্যাঁ ওখানে এর মুখটা কোন দিকে খোলা আছে নাকি? হ্যাঁ, এর মুখটা কোন দিকে খোলা আছে ওই চারটা দিচ্ছে। ওকে। আর আর ডিস্টেন্স খুব একটা দূর নেই, নর্মাল ডিস্টেন্স যেটা 20 ফুট হয় ওটাই আছে। আর চারটাও পরিষ্কার দেখা যাচ্ছে। বুঝলাম। তাহলে মোটামুটি মেডিকেল ফিজিক্যাল যারা প্র্যাকটিস করেছে তারা পাস করে যাবে পারে। হ্যাঁ 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 আর যাদের তোর কি বলে কিছু সমস্যা আছে তাদেরকে রিমেডিকেল দিচ্ছে। হ্যাঁ, যাদের সমস্যা থাকছে তাদের পয়েন্ট দিচ্ছে। চাপ নাই, তাদের রিমেডিকেল দিচ্ছে তারা তো ফিট হয়েই যেতে পারে। হ্যাঁ যাই হোক, ধন্যবাদ তোকে। তার হ্যাঁ রিভিউটা দিলি, এটা অনেকজনের হেল্প করবে। আর যাই হোক, অন্য কোনো ক্যাম্পে তার রিভিউ পাচ্ছি না, বৈকুণ্ঠ পুলিশ আর পাচ্ছি না। দেখছি কি করার। হ্যাঁ, ঠিক আছে।